আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা ইংরাজি অ্যালফাবেট ব্যবহার করে ড্রয়িং করব। প্রথমে আমরা এ লিখব। এ থেকে আমরা জোকারের হেড তৈরি করব। এভাবে আমরা জোকারের মাথা, চোখ, নাক, মুখ এবং এরপর আমরা টুপিটা আঁকলাম। এইভাবে এঁকে আমরা টুপিটাকে ডিজাইন করলাম, করে এরপর এটাকে রং করে দিলাম। এরপরে বি লিখব। বি থেকে আমরা পাখি তৈরি করব। এভাবে আমরা পাখিটা আঁকলাম এবং একটা গাছের ডালা এঁকে দিলাম এবং রং করে দিলাম। এরপর আমরা অনেকগুলো সিকে একসঙ্গে জুড়ে একটা ক্যাটারপিলার আমরা আঁকবো, অর্থাৎ শুঁয়োপোকা। এইভাবে আমরা কার্টুন মার্কার শুঁয়োপোকা আঁকলাম। এভাবে পাগুলো আঁকলাম। এভাবে একটু ডিজাইন করে এটাকে রং করে দিলাম। এরপর আমরা ডিটাকে একটু উল্টিয়ে লিখব এবং ডি থেকে আমরা সুন্দর একটি টুপি তৈরি করব। এভাবে আমরা টুপি আঁকলাম এবং রং করে দিলাম। এরপর আমরা ই লিখব। ই থেকে আমরা একটা বাড়ি বানাবো। এভাবে আমরা ই থেকে একটা বাড়ি আঁকলাম এবং বাড়ির দরজা, জানালা এগুলো আঁকলাম, এঁকে এটাকে আমরা রং করে দিলাম। এরপর এফ লিখলাম। এফ থেকে একটা সারস আঁকবো। এভাবে সারসের পা দুটো আঁকলাম আস্তে আস্তে এবং এভাবে মাথা, ঠোঁট এবং চোখ এঁকে আর ডানা এঁকে আমরা রং করে দিলাম। এরপর আমরা জি লিখব। জি লিখলাম এবং জি থেকে একটি বিড়াল আঁকবো। বিড়ালের চোখ, ঠোঁট, নাক এবং পা এঁকে দিলাম এবং লেজ এঁকে দিলাম আর একটা পা এঁকে দিয়ে রং করে দিলাম। এরপর আমরা এইচ লিখব। এইচ লিখে আমরা পোস্ট বক্স, যেগুলো পোস্ট অফিসে থাকে, যেখানে চিঠি ফেলা হয়, সেই ধরনের একটা পোস্ট বক্স আমরা এঁকে রং করে দিলাম। এরপর আমরা আই লিখব। পাশাপাশি দুটো আই লিখলাম, লিখে এখান থেকে আমরা একটা মোমবাতি তৈরি করলাম। এভাবে আমরা একটা মোমবাতি এঁকে রং করে দিলাম। এরপর আমরা জে আঁকবো। জে থেকে আমরা একটা ছাতা বানাবো। এভাবে আমরা জে থেকে ছাতা আঁকলাম এবং ছাতাটাকে রং করে দিলাম। এবার আমরা কে আঁকবো। কে থেকে আমরা একটা মাছ আঁকবো। এভাবে মাছের চোখ, মুখ এবং পাখনাগুলো এঁকে এইভাবে আমরা আঁশ আঁকলাম এবং রং করে দিলাম। এরপর এল আঁকবো। এল থেকে আমরা একটা জলজ শামুক আঁকবো, যেগুলো পুকুরে বা জলা জায়গায় সচরাচর দেখতে পাওয়া যায়। এই ধরনের একটা আমরা শামুক আঁকলাম এবং রং করে দিলাম। এরপর আমরা এম আঁকবো। এম থেকে আমরা একটা খুব সহজ পদ্ধতিতে একটা ব্যাগ এঁকে দিলাম এবং রং করে দিলাম। এরপর আমরা এন আঁকবো। এন থেকে আমরা একটা কারখানা ছবি আঁকবো। কারখানার জানলাগুলো আঁকলাম এবং ধোঁয়া বেরোনোর জায়গাগুলো আঁকলাম এবং ধোঁয়া এঁকে দিলাম। এইভাবে আমরা কারখানা করলাম। এরপর ও আঁকবো। ও থেকে আমরা একটা তরমুজ আঁকবো। এইভাবে আমরা খুব সহজে একটা তরমুজ আঁকলাম। এরপর আমরা পি লিখব। পি থেকে আমরা একটা খুব সহজেই পাখা আঁকলাম। এইভাবে পাখা এঁকে রং করে দিলাম। এরপর কিউ আঁকলাম। কিউ থেকে আমরা একটা ফুল আঁকবো। ফুল এঁকে ফুলের ডাঁটা এবং পাতা আঁকলাম এবং রং করে দিলাম। এরপর আমরা আর লিখব। আর থেকে আমরা একটা মেয়ে ছবি আঁকবো। ছোট্ট মেয়ে দরজার ফাঁক দিয়ে দেখছে
দেখো কত সহজ একটি ছোট মেয়ে আঁকা হয়ে গেল। এরপর আমরা রং করে দিলাম। এরপর এস লিখলাম, এস থেকে একটি গোলাপ ফুলের কুঁড়ি আঁকবো। এইভাবে একটা গোলাপ ফুলের ডাঁটা এবং তার সঙ্গে একটা পাতা এঁকে দিলাম এবং এটাকে রং করে দিলাম। এরপর আমরা টি লিখব। টি থেকে আমরা একটা টেবিল ল্যাম্প আঁকবো। এইভাবে টেবিল ল্যাম্প আঁকলাম এবং এটাকে রং করে দিলাম। এরপর আমরা ইউ লিখলাম। ইউ থেকে আমরা চায়ের কাপ আঁকলাম। এভাবে চায়ের কাপ এঁকে এবং প্লেট এঁকে দিলাম। তার সঙ্গে একটা প্লেট এঁকে রং করে দিলাম। এরপর আমরা ভি লিখব। এভাবে ভি লিখলাম এবং ভি থেকে আমরা একটা আইসক্রিম আঁকলাম। এইভাবে আইসক্রিম এঁকে আমরা এটাকে রং করে দিলাম। এরপরে আমরা ডাব্লিউ লিখব এবং ডব্লিউ থেকে একটা পাহাড় এবং তার সঙ্গে জলের বা গাছের সুন্দর দৃশ্য আঁকবো। পাহাড়ের পাশেই জলাশয়, এইভাবে আমরা জলাশয়টা এঁকে রং করে দিলাম এবং একটু ছোট্ট করে সিনারি আঁকলাম। এরপর আমরা এক্স লিখলাম এবং এক্স থেকে আমরা একটা আনারস আঁকবো। আনারসের পাতা, তার সঙ্গে সঙ্গে আনারসটাকে আমরা এঁকে রং করে দিলাম। কত সুন্দর একটা আনারস হয়ে গেল। এরপর আমরা ওয়াই লিখব। ওয়াই থেকে একটা পানীয়ের গ্লাস আঁকবো। এইভাবে আমরা একটা পানীয়র গ্লাস আঁকলাম এবং রং করে দিলাম। এরপর আমরা সর্বশেষ জেড লিখলাম এবং জেড থেকে আমরা একটা ঘর আঁকলাম খুব সহজভাবে। এভাবে আমরা জেড থেকে একটি ঘর আঁকলাম